কিছু, কিছু কাছের মানুষের আচরণে, দুর্ব্যবহারে মনে হয় তাদের কাছ থেকে একটু, একটু করে দূরে সরে চলে আসি। কখনো তাদের কাছে আর ফিরে যাব না। কিন্তু সেটা সম্ভব না, পারি না। কারণ আমি আমার আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি। আর আত্মীয়তা ছিন্নকারীকে আল্লাহ কক্ষনো জান্নাত দিবেন না। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। রমজান মাস, সকালবেলা কোনো কাজের চাপ নেই। তাই তো যথারীতি ঘুম থেকে একটু দেরি করেই উঠছি। আর আমার একটু বদ অভ্যাসও আছে সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠা। আর রমজান মাস হওয়াতে আমার একটু সুবিধা হয়েছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাপড়-চোপড় জমা করা ছিল। ভাবলাম যে ওইগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাদে কাপড়-চোপড়গুলো মেলতে আসলাম। এসে আমি যতবারই যেকোনো কাজে ছাদে আসি না কেন, আসলে কিন্তু আমি আমার গাছগুলো এক নজর দেখে যাই। যদিও রমজানে আমি যত্ন করছি না, কিন্তু দেখে যাই। তো কাপড়-চোপড় মেলে গাছগুলো দেখলাম। এই ২ টা পাটে যে গাছগুলো বের হয়েছে সুন্দর, সুন্দর ছোট্ট, ছোট্ট গাছগুলো, এগুলো আসলে ক্ষুরার ডাঁটা। আমি বিচুগুলো বুনেছিলাম। একটাতে গাছ ছিল, সে গাছ থেকে ঝরে পড়ে, পড়ে গাছ বের হয়েছে। আর আরেকটাতে আমি সেই বিচুগুলো ইচ্ছা করে বুনে দিয়েছি। কারণ ক্ষুরার ডাঁটাটা জুবাইরের আব্বুর ভীষণ পছন্দ। এই বীজগুলো আমার আত্রাই থেকে নিয়ে আসা হয়েছিল। তো সেখান থেকেই গাছ বের হয়। আ আমি খাই আর কয়েকটা করে গাছ কিন্তু রেখে দিই বীজের জন্য। তো এবারও কিন্তু তাই করেছিলাম। এবার অবশ্যই খাওয়া হয়নি, কারণ মাত্র কয়েকটা বের হয়েছিল। তো আলহামদুলিল্লাহ গাছগুলো এত সুন্দর হয়ে বের হয়েছে, দেখে তো মনে হচ্ছে যে সবই ক্ষুরার ডাঁঠারই গাছ হবে। তো জানি না, বড় হলে একদম বুঝতে পারবো। কারণ এখানে অনেক ধরনের গোটা অনেক ধরনের শাক হয়। তো এই তো কত সুন্দর একদম বের হয়ে গেছে। এটা যেহেতু আপনা আপনি বের হয়েছে আগেই, তাই একটু বড় হয়েছে। আর এখানে এগুলো আমি বুনেছি। তো ছাদে যেহেতু এসেছি, টমেটো গাছের দিকে একবার নজর দিলাম। দিতেই মনে হলো যে একটা টমেটো একটু হলুদ হয়ে আছে। তো রেখে যদি যাই তাহলে কিন্তু পাখিতে বা কোনো কিছুতে খেয়ে নিবে। তো ভাবলাম যে ওইটা পেড়ে নিই আর বাকি গাছগুলো একটু দেখে নিই। তো আর একটাও পেলাম না। স্রেফ একটাই পাকা আধা পাকা টমেটো পেলাম। তো ওটাই পেড়ে নিলাম। আর এদিকে নিচে এসে দেখছি যে জুবাইরের আব্বু বাজারে গিয়েছিল। তো বাজার থেকে বেশ কিছু টমেটো এনেছে। যদিও টমেটো আনতে চায় না, কারণ আমাদের ছাদ বাগানে আছে। তো ওগুলো যেহেতু কাঁচা, তো আমি বলেছিলাম যে আমার একটু টমেটোর দরকার ছিল। এটুকুই, আর কিছু না। তো যেহেতু গিয়েছিল বাজারে, আমাদের বাজারটা একদমই কাছে। কোনো প্রয়োজনে হয়তো গিয়েছিল। তো টমেটো নিয়ে এসেছে। আর আমি শাক যেহেতু বরাবরই খেতে ভালোবাসি, এই যে লাল শাকগুলো নিয়ে এসেছে। আর তরমুজ আজকে নাকি একটু কম দাম। তো এইজন্য জুবাইরের জন্য কিন্তু মস্ত বড় একটা তরমুজ এনেছে। আর ঢেঁড়স মাত্র কয়েকটা এনেছে। কারণ জুবাইরের আব্বু ঢেঁড়স খেতে পারে না। আসলে যেগুলো একটু ল্যালপা টাইপের, সেই খাবারগুলো ও সহজে খেতে চায় না। আর এই যে সেই মস্ত বড় তরমুজ, আ তো তরমুজটা আসলেই বেশ বড়। এখন অনেকটাই দাম কমে গেছে। আমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে নেয়া। তো বলল যে যেহেতু জুবাইর খুব পছন্দ করে, তাই আমি মস্ত বড় একটা তরমুজ জুবাইরের জন্য এনেছি। তো মাশাআল্লাহ তরমুজটা কেটে দেখে এনেছে। আমি খুলে বের করে দেখলাম। তো খুবই সুন্দর, কি বলবো? আ তো ওই যে বলে না শুধু রূপসুন্দরী। তো এই তরমুজটা আসলে শুধু রূপসুন্দরীই ছিল। রূপে ছিল কিন্তু গুণে ছিল না। তো যাই হোক, তারপরেও একটু লবণ-টবণ দিয়ে মাখিয়ে খাওয়া হয়েছিল। বা আছেই, বাকি অংশগুলো ওভাবেই খাবো। আর ফ্রিজে রেখে খেলে কিন্তু একটু ঠান্ডা, ঠান্ডা হলে খেতে ভালোই লাগে। আর যেহেতু কিনে এনেছি, কোনোভাবেই নষ্ট করব না। ইনশাল্লাহ খেয়ে নিব। তারপরে তো চলে আসলাম রান্নাবান্নার কাজে। এখন আমি লাল শাকগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন। আ আসলেই খুবই মানে ওয়াচ টাইম নিয়ে বিপদে আছি। আ কোনোভাবেই ওয়াচ টাইম আগাচ্ছে না। খুবই মন খারাপ হয়ে যাচ্ছে। হয়তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে খুবই সুন্দর ভিডিওগুলা আ মানে দিতে পারছি না সবার মতো। সবাই তো, আমার প্রিয় আপু ভাইয়ারা অনেকেই খুব সুন্দর, সুন্দর ভিডিও দেয়। আসলে আমি হয়তো পারছি না। তার জন্য হয়তো আমার ওয়াচ টাইমটা নাই। তো তারপরেও অনুরোধ করব আমার প্রিয় আপু ভাইয়াদের একটু কষ্ট হলেও আ দেখে নেওয়ার জন্য। আর এই ৫ টা মিনিট যদি আমাকে সময় আমার প্রিয় আপু ভাইয়ারা দেয়, তাহলে কিন্তু আমার অনেক উপকার হয়। কারণ আমি তো আসলে টাকা চাইছি না। ৫ টা মিনিট শুধু সময় চাইছি। তো যাই হোক,
আমি কিন্তু অফ ক্যামেরায় যে বাকি সবগুলো রান্না করে নিয়েছি। আজকে রান্নাবান্না সেরকমভাবে শেয়ার আসলে করলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আল্লাহর রহমতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।